দেখে, এ চোখে না, অন্তরের চোখে। তারা রাবিয়ার কবরের চারপাশে দাঁড়ায় রইছে। মুলকিন নকির আয়সা কি কয় শুনবার লেগা। রাবিয়া তো একটা মহিলা মিয়া, দাঁড়ায় রইছে। জিগায় মুলকিন নকির আয়সা, জিগায় তোমার রব কে? রাবিয়াকে জিগাই তোমার রব কে? রাবিয়া কবরে কথা কয়, হে হে মুলকিন নকির, তোমরা যে এইভাবে জিজ্ঞেস করবা এটা আমি জানি, আমার নবী কইছে। এটা কেমন মহিলাও? অহানের মহিলারা তো কোন হলে কোন বই চলে, কোন বারে টিভি কোন বই দিব এই খবর কইতারে কি। আর রাবিয়া কেমন মহিলা, কবরের মধ্যে মুলকিন নকিরের সাথে জবাব দেন, এ মুলকিন নকির, এই কথাগুলি যে তুমি জিজ্ঞেস করবা এটা আমার নবী কইছে আমি জানি। শোনো, তুমি জিজ্ঞাইছো আমার রব কে, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় রাবিয়ার আমি চিনি না, তাইলে আমার কথার কোনো দাম হবে? কি সুন্দর পয়েন্ট দেখছেন। এখন তো দেখবেন বড় বড় ব্যবসায়ী পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টার হইলে যার আত্মীয় না হ্যাঁ কিন্তু কয় আমার আত্মীয়, আর গরিব যদি আত্মীয় হয় কয় না এর আমি চিনিই না। এই খাসিলত আসেনি আমাদের। এক বেচারা বিপদে পইরা বলতেছে, মন্ত্রী সাহেব তো আমার মামা লাগে। থানার ওসি সাহেব টেলিফোন করলেন, হ্যালো স্যার, এমকটা ছেলে, এমক নাম, এরকম উঁচা নাম্বার, চেহারার গঠন এই, আপনার ভাগিনা অপরাধে ধরাত পড়ছে, আমরা থানায় আনছি স্যার, আমরা কি ছেড়ে দিব? মন্ত্রী বলেন, আমার তো বইনই নাই, বাইগনা হইলো কোত্থেকে? কোন কি কাহা, আমার কোনো ভাগনা বাগনি নাই। এই তো বাইগনা হিসাবে পরিচয় দিয়া দিছে মন্ত্রীর। এরকম লোক আছে না বাংলাদেশে? এখন আমি যদি পরিচয় দেই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি চিনি না, তাহলে এই পরিচয়ের কোনো দাম আছে? রাবিয়া কয় কবরে, মুলকিন নকির, তোমরা যা জিজ্ঞাইছো কথা রাইট, এটা তো জিজ্ঞেস করবা শুনেছি। এখন তোমরা তো জিজ্ঞেস করেছো আমার রব কে, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাহলে তো আমার এই কথার কোনো দাম নাই। তাইলে কি করব? আমারে না জিগাইয়া আমার আল্লাহরে জিগাও আমি কে। আল্লাহ যদি স্বীকার করে আমার কোনো ব্যাপারে, তাইলে এটা রাইট হবে, আল্লাহর কথা রাইট। সুবহানাল্লাহ, আসতে বললেন। এই জাতীয় মহিলা পাওয়া যায় উনি 2-4 জন চট্টগ্রামে। তাইলে আজকের ওয়াজ শুনে মহিলারাও এই জায়গায় যাওয়া দরকার আছে। বিদায় অনুরোধ করবো মা বোনদেরকে, বাচ্চাদেরকে পিঠে থাপ্পড় দিয়ে ঘুম পাড়ায়া 2টা কোরআন হাদিসের কথা শোনো, কারণ তুমিও তো মৃত্যুবরণ করতে হবে। নাকি মহিলারা মরে না? না মরলে দরকার নাই। কিন্তু আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরবে, মহিলাদেরকে ছাড়বে না। কি বলেন, ছাড়বে? আপনারা এখানে কেউ আসেননি যে হুজুর আমি মরবো না? থাকতে পারেন, কিন্তু কাজ হবে না। যত মন্ত্রই পড়েন, মত থেকে বাঁচার কোনো মন্ত্র নাই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরতে হবে। তাইলে আমরাও একদিন মরতে হবে, মহিলারাও মরতে হবে। তাহলে মহিলাদেরও ওয়াজ শোনা দরকার আছে, খালি ঘুমাইলে হবে না। রাবিয়া বসরি এই অবস্থার মধ্যে জিজ্ঞেস করলে, আল্লাহরে জিগান আমি কে, আমার কথার তো দাম হবে না, আমার আল্লাহর কথার দাম হবে। আল্লাহ ডাকে, এ মুলকিন নকির, আরে রাবিয়া তো আমার বান্দি, আইফোর রাবিয়ার কাছ থেকে জবাব নিতে হবে না, জবাবের দরকার বললে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যা। আচ্ছা, এটা কেমন মহিলা? আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবো নাকি কষ্ট হইতাছে আপনাদের? আগে মহিলাদেরকে কিছু দিয়া দেই নাকি? আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছে, সেই মহিলাটা হলো নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। মা খাদিজা মৃত্যুর ভয়ে একদিন মৃত্যুর স্মরণ করে খুব কাঁদতেছেন। মা বোনেরা, খাদিজার মতো বিবি, যার ওসিলায় কুল কায়নাত, সে নবীর বিবি খাদিজা কত কান্না কান্দে মৃত্যুর ভয়ে। আল্লাহ যে ওয়াজ করলেন সকলে মরতে হবে, খাদিজা বলেন তাহলে তো আমিও মরবো।
মরার পরে কি হবে, কি উপায় হবে। খাদিজা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ফাতেমাতুজ জাহরা ছোট, মার গলায় ধরে কান্দে মা। ফাতেমা কান্দে, মা 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 গো মা কেন কান্দো? কিন্তু ফাতেমার কথায় খাদিজা একটু জবাব দেয় না, খালি কান্দে। মা কেন কান্দো? কোন দুঃখে কান্দো? ব্যাপার কি জানতে চায়, আমার একটু জানাও না। ফাতেমা ছোট্ট, 8-9 বছর বয়স, থামে না, দৌড়ে গেলেন। আবু আবু নবীজিকে ডাকতেছে। আল্লাহর বন্ধু হো, আমার মা খাদিজা কান্দে কেন জানি, কিন্তু কান্দা তো থামায় না। আমার নবী দৌড়ায় গেলেন, খাদিজা খাদিজা রে, ও খাদিজা কেন কান্দো? খাদিজা বলেন, আল্লাহর বন্ধু হো কান্দি মৃত্যুর ভয়ে কান্দি। খাদিজার মতো নবীর বিবি হইয়া, যাই নবীর ওসিলায় কুল কায়নাত রাহমাতাল লিল আলামিনের বিবি হইয়া যদি মৃত্যুর ভয়ে কান্দে, বলুন চট্টগ্রামের মহিলারা কান্দতে হবে কিনা? এমন কান্দা কান্দতেছে, ও আল্লাহর বন্ধু মৃত্যুর ভয়ে কান্দি, আমি যে একদিন মরে যাব, মরার পরে জানি আমার কি হয়। আমার নবী বলেন, খাদিজা যেহেতু আমি তোমার পক্ষে আছি, আমি তোমার জন্য কথা বলবো, এত কান্দা তোমার কান্দতে হবে না। আমি রাসূল তো তোমার পক্ষে আছি। বলুন তো, রাসূল কারো পক্ষে থাকলে তার কোনো ভয় আছে? আচ্ছা, কান্দা থামাও। হুজুর আমার কান্দা তো থামতে চায় না, আমার কান্দা তো থামে না। তবে কান্দাটা থামবে আমার 3টা কথা যদি আপনি রাখেন। কি কথা? 1 নম্বরের কথা হলো, আল্লাহর বন্ধু গো, আমি যদি মারা যায়, আপনি আপনার একটা জামা পাঞ্জাবি দিয়া আমি খাদিজারে কাফন করবেন। কেন? ও নবী, আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না। আপনার জামাটা যদি আমার গায়ে দেখে, ফেরেশতারা আমারে কবরে গেলে কিছুই কইতো না। নবীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। রাসূল মুস্কি মুস্কি হাসে। খাদিজা এ কি বললা হুজুর, এটার ওয়াদা দেন রাখবেন কিনা? যাও যাও, ঠিক আছে। কারণ বিবিকে তো রাসূল ভালোবাসতেন, কথাটা শুনে রাখলেন। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। হুজুর আরেকটা কথা কি, আমার যে কবরটার মধ্যে শোয়ায়া দিবেন, এই কবরের মাটিটা আপনি নবীর পিঠ মুবারক দিয়ে মাটিটা একটু মরাইয়া দিয়ে আসবেন। আমারে শুয়াইবার আগে আপনি নবী আগে কবরটার মধ্যে শুইবেন। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আল্লাহর বন্ধু হো, আমাকে কবর দিয়া সবাই তো আয়সা পড়বেন, মুলকিন নকির জানি আমাকে কবরে কি প্রশ্ন করে, কি কথা জিগায়, আমি তো এই প্রশ্নের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, ভয় করতেছে, আমার কাঁদতেছি। ও স্বামী, ও আল্লাহর বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন, আমার 3য় নাম্বার দাবি হলো, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, সব বিদায়ী হয়ে যাবে, মুলকিন নকিরের সওয়ালের জবাবটুকুন আপনি নবী দিবেন। রাসূল বলেন, যাও, তোমার 3টা কথার ওয়াদা দিলাম, আমি তোমার 3টা কথা রাখবো। খাদিজা দুনিয়ার থেকে বিদায় হলে গোসল দিয়ে নবীজির পাঞ্জাবি দিয়া কাফন করেছে। কি ভাগ্য! আল্লাহু আকবার। নবীর পাঞ্জাবি যদি কাফনে থাকে আর কোনো ভয় আছে? আল্লাহু আকবার। এক আল্লাহর ওলির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলিরা কবরে কি হয় দেখে কিনা কন্ত। এক কবরস্থানের পাশে দিয়ে এক আল্লাহর ওলি হাইটা যেতেছে, এমন সময় দেখে এই কবরের মধ্যে আযাব চলছে, ভীষণ আযাব। একটা লোকের কবর দিয়া মানুষ খালি সরে গেছে। মুলকিন নকির এত জোরে প্রেসার দিয়ে তাকে প্রশ্ন করতেছে, প্রশ্নে তার শরীর ফাইটা যেতেছে, এত করা আওয়াজ। বলতেছে, তোমার রবকে? ওই লোকটা খালি কাফে, কোনো জবাব দেয় না। আরেকটা ধমক দিলেন, তোমার রবকে? 3 বার যখন ধমক মারছে, আল্লাহর ওলি দেখতেছে দাঁড়াইয়া, আর ওই কবর থেকে লোকটা বলতেছেন, হে মুলকিন নকির, আমাকে এইভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলতেছস? তুই আমারে চিনস? আমি তো আখিরি নবীর উম্মত, আর কোনো আমল নাই। আমার মুখে নবীর সুন্নত, সাদা দাড়ি দেখছস? এই লোকটা বলতেছেন, আমার কিচ্ছু আমল নাই, কিচ্ছু আনতে পারি নাই, আমাকে যে ধমক দেস,
আমার মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যেই নবী না হইলে তুই হতে না, কিচ্ছু হতো না। আমার তো কিছু নাই, কিন্তু নবীর সুন্নত, দাড়িটাটুকু আমার মুখের মধ্যে সাদা দাড়িটা আছে, এই নবীর সুন্নত দেখে তোর কি আমারে ধমক দিতে ভয় করে না? আমি না খারাপ অন্যায়কারী, মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যে নবীর উসিলাই সব। মুলকিন নকির থম খায়া গেছে, কয় কি রে খোদা গো, এ কি কয়? ধমক দিতে চায়, তোমার বন্ধুর দাড়ির দোহাই দিলে আমার আল্লাহ কয়, মুলকিন নকির রে, আমি যার খাতিরে এত কিছু করেছি সেই বন্ধুর দোহাই যখন দিছে আর কিছু দেখতে চাই না, এ দাড়িটার খাতিরে আমি তারে মাফ করে দিলাম। যা, এত বড় পাপীকে যদি নবীর সুন্নাহ সাদা দাড়ির উসিলাই মাফ করে দিতে পারে, আর এই নবীর জামা মুবারক যদি খাদিজার গায়ে থাকে, বলুন তো মুলকিন নকিরের সাহস আছে কথা বলতে? একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের, কবরে যাওয়ার আগে একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের। আচ্ছা, 3 কথা রাখলাম। জামা দিয়ে কাফন পরাইলেন, যে কবরে শোয়াবেন রাসূল আগে নাইমা কবরকে বললেন, কবর আমার বিবি খাদিজা আইতাছে, খুব ভয় পায় রে, খাদিজা খুব ভয় পায়। রাসূল বলে দিলে বলুন তো শুনবে কিনা? দেখছেন, ঢাকা যাইবো চট্টগ্রাম থেকে, চাচা ঢাকা যাইবো, তো বাবা বলতেছেন, আব্দুল মান্নান আমার ছেলেটা ঢাকা যাইবো, তো সাথে নিয়ে যা, কারণ হ্যাঁ একা যাইতে ভয় পা, একা যাইতে ভয় পা, তুই সাথে নিয়ে যা। বলুন তো চাচার কাছে যদি বাবাই বইলা দিয়ে আসে, বারবার খালি খেয়াল রাখতো না বাতিজা খই ঠিক মতো আছে কিনা? তা আমার নবী বইলা দিছে মাটির কাছে, এ কবর আমার খাদিজা রে, আমার খাদিজা কবরের ভয় পায় রে, ও কবরের মাটি আমার খাদিজা কবরের ভয় পায়। আমি রাসূল বলে দিয়ে গেলাম, একটু খেয়াল রাখিস। শোয়াইলেন, মাটি দিলেন উপরে, মাটি দিয়ে কমপ্লিট করে রাসূল বলতেছেন, সবাই চলে যাও। কবরে মাটি দিয়া আমরা কি কবরের পাশে থাকি? একজন আরেকজনকে কি বলি আমরা? কবর ছাড়েন, কবর ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন, মুলকিন নকির আসবে। আসলে আপনি ভাববেন না কবর ছাড়লে আসে, কবর যদি নাও ছাড়েন তবু মুলকিন নকির আসবে। রাসূল বলেন, সাহাবীরা রে কবর ছাড়ো, তোমরা কবর ছাড়ো। সাহাবীরা কবর থেকে দূরে যায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের দিকে আগায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দূরে সরাইয়া আপনি কেন কবরের পাশে আগাইতেছেন? আমার নবী বলেন, সাহাবীরা রে তোরা যা রে, আমার খাদিজার সাথে আমার কথা ছিল, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব। সুবহানাল্লাহ। মুলকিন নকিরের সওয়ালের জবাব দিতে আমার খাদিজা ভয় পায়। আমি কথা দিয়েছি খাদিজার সাথে রে, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব, তোমরা সরে যাও। সবাই সরে গেলেন, রাসূলের কথাই সবাই সরে গেলেন। আমার নবী খাদিজার মাথার পাশে কবরের পাশে বসে আছেন। 2 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, মুলকিন নকির আসে না। ভাই সাহেব, মুলকিন নকির কবরে কয়দিন পরে আসে? মাটি দেওয়ার সাথে সাথে সময় হলো, কবরের কাজ শেষ করে একটা মানুষ কবর থেকে 40 কদম দূরে যাইতে যে সময় লাগবে, এই সময়ের পরে কবরের কাছে মানুষ থাকলেও মুলকিন নকির আসবে। একবারে যদি সেনাবাহিনীর প্রধানকে পারমাণবিক বোমা দিয়া বসাইয়া রাখেন, তারপরেও মুলকিন নকির কবরে আসবে। কষ্ট হইতাছে ভাই সাহেব? আসছেন, রাসূল বৈশা দিছে, কি ব্যাপার? আধা ঘন্টা হয়ে যায় এখনো মুলকিন নকির আসে না, আর কতক্ষণ বসে থাকবো? সাহাবীরা তো দূরে দাঁড়ায়া কষ্ট পাইতেছেন, হাইরে রাসূল বৈশা দিছে, কষ্ট লাগতেছে, রাসূল আসতেছে না, রাসূল হুজরায় যাবে আসতেছে না, ব্যাপারটা কি, ঘরে যাবে আসতেছে না। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় একটা খবর দেস না, আমার বন্ধুরে যায় কও না তাড়াতাড়ি বাড়িতে যাইতো। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম জানাইছে আপনাকে, আমি জিবরাইলও সালাম দিলাম
দিলাম। হুজুর এখানে বৈশা রইলেন। জিবরাইল রে, আমি তো খাদিজার সাথে কথা ছিল মুলকিন নকিরের সোয়ালের জবাবটুকুন আমি রাসূল দিব, এখনো মুলকিন নকির আসতেছে না। হে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সর্দার, বলো না মুলকিন নকির কোথায়, কোন সময় আসবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় চলে যান। হুজুর, মুলকিন নকিরের সোয়ালের বয়ে আপনাকে খাদিজা ওয়াদা করাইছেন, আপনি মুলকিন নকিরের সোয়ালের জবাবটুকু দিবেন। আল্লাহর বন্ধু, যেদিন খাদিজা এই কবরের ভয়ে মুলকিন নকিরের সোয়ালের জবাবের ভয়ে ওই খাদিজা যেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাইদা আপনাকে যেদিন জামিনদার বানাইলেন, আপনাকে যেদিন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওয়াদা করাইলেন, ওই দিন আপনার কষ্ট হবে বলে আমার আল্লাহ এই মুলকিন নকিরের সোয়ালের জবাব আমার আল্লাহ নিজেই আদায় করে দিয়েছে। দুইজন মহিলার সাথে, তারা তো মহিলা, কিন্তু কি কাজ করার পর এই পরিমাণ মর্যাদা কবরে গিয়া পাইলেন। কিন্তু সকল মহিলাদেরকে কবরে যেতে হবে কিনা বলুন তো? তাইলে আমরাও যাব, মহিলারাও যাবে। যাওয়ার আগে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সকল প্রাণীর উদ্দেশ্যে, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ নিজে বলতেছেন তাহলে এবার সকল প্রাণীর ওয়াজ শেষ, এখন আমাদের দিকে আসছে আল্লাহ। আল্লাহ বলেন, এই মানুষ, তোমরা কিন্তু মরবা। তোমরা কেন মরবা জানো? আমি বানানোর সময় তোমরা রে মরার মেডিসিন দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলতেছে কোরআন শরীফে, খলিকাল ইনসানু যায়ীফা। আগে বলছে সকল প্রাণীরে, অন ডাইরেক্ট শুধু আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন কোরআন শরীফে, খলিকাল ইনসানু যায়ীফা। হে মানুষ, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি, একবারে দুর্বল। কারণ মরতে যখন হবে অত মজবুত করে লাভ কি, দুর্বল করে বানাইছি। মৌতের টিকেট আমাদের সকলের সাথে আছে কিনা? আজকে আপনাদের মাহফিলে আসছি, এখানে ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিল। জিগান ছেলেদেরকে আমি বলছি যে আমি তো আসলাম, আমার যাওয়ার টিকিট কাটো আগে। যাওয়ার টিকিট কাইটা নিয়ে আইছে, কালকে যাব, আজকেই টিকিট কাটা। তা আমরাও যারা দুনিয়াতে আইছি মৃত্যুর টিকিট সকলেরই কাটা কিনা বলুন তো? মৃত্যুর টিকিট সকলেরই কাটা। আল্লাহ বলেন, বান্দারে মরতে হবে। হে মানুষ, খলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কেরে? মৃত্যু যখন হবে, মরতে যখন তোমাকে হবে, এত মজবুত করে লাভ কি? যেটা থাকবে না এটারে বেশি খাওয়াইয়া লাভ কি? দুর্বল, মরতেই হবে। আল্লাহ বলতেছেন খলিকাল ইনসানু যায়ীফা, আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে দুর্বল করে বানাইছে। আচ্ছা বলুন তো, আসলে আমরা দুর্বল কিনা? কি দুর্বল মিয়া? পুলিশে পারে না কন্ট্রোল করতে, মাঝে মাঝে আমাদের দেশের সেনাবাহিনী মোতায়েন করতে হয়। পুলিশে কন্ট্রোল করতে পারে কি? দুর্বল হইলে নে, আমরা তো দুর্বল না। আল্লাহ তো বলতেছে দুর্বল, আসলে তো আমরা দুর্বল না। আচ্ছা এখন কি আমাদের কথা রাইট হবে নাকি আল্লাহর কথা রাইট হবে? দুর্বল যে আমরা, বাস্তবে বুঝুন, একটা মুরগির বাচ্চা, মুরগি যে বাচ্চা ফোটায় দেখছেন তো? একটা মুরগির বাচ্চা দেখবেন ডিমের থেকে সকালবেলা বাহির হয়েছে, বিকাল বেলায় দেখবেন মার সাথে হাঁটতেছে। এবং মা যদি কোনো জিনিস ঠুকরায় খাইতে দেয়, দেখবেন বাচ্চা খাইতে পারে না, তবু ঠুকরায়। সকালের বাচ্চা বিকাল বেলা মার সাথে হাঁটে, তাদেরকে দুর্বল বলে নাই, কিন্তু আমাদেরকে দুর্বল বলছে কেন? বাস্তবে আসুন। আচ্ছা আমরা কি সকালে দুনিয়াতে আইসা বিকাল বেলা কোনো মানুষ মার সাথে হাঁটতে পারছি? সারাদিন তো চোখই খুলছি না, দাদি আয়া গালো দিয়ে ধাক্কাইছে। আল্লাহ কয়, বান্দারে তোরা দুর্বল কিনা বানাইছি। মুরগির বাচ্চা দুর্বল না, কিন্তু মানুষ দেখে, এ চোখে না, অন্তরের চোখে। তারা রাবিয়ার কবরের চারপাশে দাঁড়ায় রয়েছে, মুলকিন নকির আয়সা কি কয় শুনবার লেগা। রাবিয়া তো একটা মহিলা মিয়া, দাঁড়ায় রয়েছে। জিগায় মুলকিন নকির আয়সা, জিগায় তোমার রব কে? রাবিয়াকে জিগাই তোমার রব কে? রাবিয়া কবরে কথা কয়, হে হে মুলকিন নকির, তোমরা যে এইভাবে জিজ্ঞেস করবা এটা আমি জানি, আমার নবী কইছে। এটা কেমন মহিলাও? অহানের মহিলারা তো কোন হলে কোন বই চলে,
কোন বারে টিভি কোন বই দিব এই খবর কইতারে কি। আর রাবিয়া কেমন মহিলা, কবরের মধ্যে মুলকিন নকিরের সাথে জবাব দেন, এ মুলকিন নকির, এই কথাগুলি যে তুমি জিজ্ঞেস করবা এটা আমার নবী কইছে আমি জানি। শোনো, তুমি জিজ্ঞাইছো আমার রবকে, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় রাবিয়ার আমি চিনি না, তাইলে আমার কথার কোনো দাম হবে? কি সুন্দর পয়েন্ট দেখছেন। এখন তো দেখবেন বড় বড় ব্যবসায়ী পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টার হইলে যার আত্মীয় না হ্যাঁ কিন্তু কয় আমার আত্মীয়, আর গরিব যদি আত্মীয় হয় কয় না এর আমি চিনিই না। এই খাসিলত আসেনি আমাকে। এক বেচারা বিপদ পইরা বলতেছে মন্ত্রী সাহেব তো আমার মামা লাগে। থানার ওসি সাহেব টেলিফোন করলেন, হ্যালো স্যার, এমকটা ছেলে, এমক নাম, এরকম উঁচা নাম্বার, চেহারার গঠন এই, আপনার ভাগিনা অপরাধে ধরা পড়ছে, আমরা থানায় আনছি স্যার, আমরা কি ছেড়ে দিব? মন্ত্রী বলেন আমার তো বইনই নাই, বাইগনা হইলো কোত্থেকে? কোন কি কাহা, আমার কোনো ভাগনা বাগনি নাই। এই তো বাইগনা হিসাবে পরিচয় দিয়া দিছে মন্ত্রীর। এরকম লোক আছে না বাংলাদেশে? এখন আমি যদি পরিচয় দেই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি চিনি না, তাহলে এই পরিচয়ের কোনো দাম আছে? রাবিয়া কয় কবরে, মুলকিন নকির তোমরা যা জিজ্ঞাইছো কথা রাইট, এটা তো জিজ্ঞেস করবা শুনেছি, এখন তোমরা তো জিজ্ঞেস করেছো আমার রব কে, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাহলে তো আমার এই কথার কোনো দাম নাই। তাইলে কি করবো? আমারে না জিগাইয়া আমার আল্লাহরে জিগাও আমি কে। আল্লাহ যদি স্বীকার করে আমার কোনো ব্যাপারে, তাইলে এটা রাইট হবে, আল্লাহর কথা রাইট। সুবহানাল্লাহ, আসতে বললেন। এই জাতীয় মহিলা পাওয়া যাবে নি 2-4 জন চট্টগ্রামে। তাইলে আজকের ওয়াজ শুনে মহিলারাও এই জায়গায় যাওয়া দরকার আছে। বিদায় অনুরোধ করবো মা বোনদেরকে, বাচ্চাদেরকে পিঠে থাপ্পড় দিয়ে ঘুম পাড়ায়া 2টা কোরআন হাদিসের কথা শোনো, কারণ তুমিও তো মৃত্যুবরণ করতে হবে। নাকি মহিলারা মরে না? না মরলে দরকার নাই, কিন্তু আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরবে, মহিলাদেরকে ছাড়বে না। কি বলেন, ছাড়বে? আপনারা এখানে কেউ আসেননি যে হুজুর আমি মরবো না? থাকতে পারেন, কিন্তু কাজ হবে না। যত মন্ত্রই পড়েন, মত থেকে বাঁচার কোনো মন্ত্র নাই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরতে হবে, তাইলে আমরাও একদিন মরতে হবে, মহিলারাও মরতে হবে। তাহলে মহিলাদেরও ওয়াজ শোনা দরকার আছে, খালি ঘুমাইলে হবে না। রাবিয়া বসরি এই অবস্থার মধ্যে জিজ্ঞেস করলে আল্লাহরে জিগান আমি কে, আমার কথার তো দাম হবে না, আমার আল্লাহর কথার দাম হবে। আল্লাহ ডাকে, এ মুলকিন নকির, আরে রাবিয়া তো আমার বান্দি, আইফোর আয়। রাবিয়ার কাছ থেকে জবাব নিতে হবে না, জবাবের দরকার বললে আয় আমার, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যা। আচ্ছা, এটা কেমন মহিলা? আর একটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবো নাকি কষ্ট হইতাছে আপনাদের? আগে মহিলাদেরকে কিছু দিয়া দেই নাকি? আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছে, সেই মহিলাটা হলো নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। মা খাদিজা মৃত্যুর ভয়ে একদিন মৃত্যুর স্মরণ করে খুব কাঁদতেছেন। মা বোনেরা, খাদিজার মতো বিবি, যার কসিলায় কুল কায়নাত, সে নবীর বিবি খাদিজা কত কান্না কান্দে মৃত্যুর ভয়ে। আল্লাহ যে ওয়াজ করলেন সকলে মরতে হবে, খাদিজা বলেন তাহলে তো আমিও মরবো, মরার পরে কি হবে, কি উপায় হবে? খাদিজা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ফাতেমাতুজ জাহরা ছোট, মার গলায় ধরে কান্দে মা। ফাতেমা কান্দে, মা 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 গো মা কেন কান্দো? কিন্তু ফাতেমার কথায় খাদিজা একটু জবাব দেয় না, খালি কান্দে। মা কেন কান্দো?
কোন দুঃখে কান্দো, ব্যাপার কি জানতে চায় আমার একটু জানাও না। ফাতেমা ছোট্ট 8-9 বছর বয়স, থামে না, দৌড়ে গেলেন, আবু আবু নবীজিকে ডাকতেছে। আল্লাহর বন্ধু হো, আমার মা খাদিজা কান্দে কেন জানি, কিন্তু কান্দা তো থামায় না। আমার নবী দৌড়ায় গেলেন, খাদিজা খাদিজা রে, ও খাদিজা কেন কান্দো? খাদিজা বলেন, আল্লাহর বন্ধু হো কান্দি মৃত্যুর ভয়ে কান্দি। খাদিজার মতো নবীর বিবি হইয়া, যাই নবীর ওসিলায় কুল কায়নাত রাহমাতাল লিল আলামিনের বিবি হইয়া যদি মৃত্যুর ভয়ে কান্দে, বলুন চট্টগ্রামের মহিলারা কান্দতে হবে কিনা? এমন কান্দা কান্দতেছে, ও আল্লাহর বন্ধু মৃত্যুর ভয়ে কান্দি, আমি যে একদিন মরে যাব, মরার পরে জানি আমার কি হয়। আমার নবী বলেন, খাদিজা যেহেতু আমি তোমার পক্ষে আছি, আমি তোমার জন্য কথা বলবো, এত কান্দা তোমার কান্দতে হবে না, আমি রাসূল তো তোমার পক্ষে আছি। বলুন তো রাসূল কারো পক্ষে থাকলে তার কোনো ভয় আছে? আচ্ছা কান্দা থামাও। হুজুর আমার কান্দা তো থামতে চায় না, আমার কান্দা তো থামে না, তবে কান্দাটা থামবে আমার 3টা কথা যদি আপনি রাখেন। কি কথা? 1 নম্বরের কথা হলো, আল্লাহর বন্ধু হো, আমি যদি মারা যায়, আপনি আপনার একটা জামা পাঞ্জাবি দিয়া আমি খাদিজারে কাফন করবেন। কেন? ও নবী, আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না। আপনার জামাটা যদি আমার গায়ে দেখে, ফেরেশতারা আমারে কবরে গেলে কিছুই কইতো না। নবীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। রাসূল মুস্কি মুস্কি হাসে। খাদিজা এ কি বললা হুজুর, এটার ওয়াদা দেন রাখবেন কিনা? যাও যাও, ঠিক আছে, কারণ বিবিকে তো রাসূল ভালোবাসতেন, কথাটা শুনে রাখলেন, ঠিক আছে আমি তোমার কথা রাখবো। হুজুর আরেকটা কথা, কি আমারে যে কবরটার মধ্যে শোয়ায়া দিবেন, এই কবরের মাটিটা আপনি নবীর পিঠ মুবারক দিয়ে মাটিটা একটু মরাইয়া দিয়ে আসবেন। আমারে শোয়াইবার আগে আপনি নবী আগে কবরটার মধ্যে শুইবেন। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আল্লাহর বন্ধু হো, আমাকে কবর দিয়া সবাই তো আয়সা পড়বেন, মুলকিন নকির জানি আমাকে কবরে কি প্রশ্ন করে কি কথা জিগায়, আমি তো এই প্রশ্নের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, ভয় করতেছে আমার, কাঁদতেছি। ও স্বামী, ও আল্লাহর বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন, আমার 3য় নাম্বার দাবি হলো, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, সব বিদায় হয়ে যাবে, মুলকিন নকিরের সওয়ালের জবাবটুকুন আপনি নবী দিবেন। রাসূল বলেন, যাও তোমার 3টা কথার ওয়াদা দিলাম, আমি তোমার 3টা কথা রাখবো। খাদিজা দুনিয়া থেকে বিদায় হলে গোসল দিয়ে নবীজির পাঞ্জাবি দিয়া কাফন করেছে। কি ভাগ্য! আল্লাহু আকবার। নবীর পাঞ্জাবি যদি কাফনে থাকে আর কোনো ভয় আছে? আল্লাহু আকবার। এক আল্লাহর ওলির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলিরা কবরে কি হয় দেখে কিনা কন্ত। এক কবরস্থানের পাশে দিয়ে এক আল্লাহর ওলি হাইটা যেতেছে, এমন সময় দেখে এই কবরের মধ্যে আযাব চলছে, ভীষণ আযাব। একটা লোকের কবর দিয়া মানুষ খালি সরে গেছে। মুলকিন নকির এত জোরে প্রেসার দিয়ে তাকে প্রশ্ন করতেছে, প্রশ্নে তার শরীর ফাইটা যেতেছে, এত করা আওয়াজ। বলতেছে, তোমার রবকে? ওই লোকটা খালি কাফে, কোনো জবাব দেয় না। আরেকটা ধমক দিলেন, তোমার রবকে? 3বার যখন ধমক মারছে, আল্লাহর ওলি দেখতেছে দাঁড়াইয়া, আর ওই কবর থেকে লোকটা বলতেছেন, হে মুলকিন নকির, আমাকে এইভাবে ধমক দিয়ে দিয়ে কথা বলতেছস? তুই আমারে চিনস? আমি তো আখিরি নবীর উম্মত, আর কোনো আমল নাই। আমার মুখে নবীর সুন্নত, সাদা দাড়ি দেখছস? এই লোকটা বলতেছেন, আমার কিচ্ছু আমল নাই, কিচ্ছু আনতে পারি নাই, আমাকে যে ধমক দেস, আমার মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যেই নবী না হইলে তুই হতে না, কিচ্ছু হতো না, আমার তো কিছু নাই, কিন্তু নবীর সুন্নত, দাড়িটাটুকু আমার মুখের মধ্যে সাদা দাড়িটা আছে, এই নবীর সুন্নত দেখে তোর কি আমারে ধমক দিতে ভয় করে না? আমি না খারাপ অন্যায়কারী, মুখের মধ্যে তো নবীর সুন্নত আছে, যে নবীর ওসিলাই সব। মুলকিন নকির থম খায়া গেছে, কয় কি রে খোদা গো,
এ কি কয়, ধমক দিতে চায়, তোমার বন্ধুর দাড়ির দোহাই দিলে আমার আল্লাহ কয় মুলকিন নকির রে, আমি যার খাতিরে এত কিছু করেছি সেই বন্ধুর দোহাই যখন দিছে আর কিছু দেখতে চাই না, এ দাড়িটার খাতিরে আমি তারে মাফ করে দিলাম। যা, এত বড় পাপীকে যদি নবীর সুন্নাহ সাদা দাড়ির উসিলায় মাফ করে দিতে পারে, আর এই নবীর জামা মুবারক যদি খাদিজার গায়ে থাকে, বলুন তো মুলকিন নকিরের সাহস আছে কথা বলতে? একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের, কবরে যাওয়ার আগে একটা কিছু নিয়ে যান যেটা নবীর পছন্দের। আচ্ছা, 3 কথা রাখলাম। জামা দিয়ে কাফন পরাইলেন, যে কবরে শোয়াবেন রাসূল আগে নাইমা কবরকে বললেন, কবর আমার বিবি খাদিজা আইতাছে, খুব ভয় পায় রে, খাদিজা খুব ভয় পায়। রাসূল বলে দিলে বলুন তো শুনবে কিনা? দেখছেন, ঢাকা যাইব চট্টগ্রাম থেকে, চাচা ঢাকা যাইব, তো বাবা বলতেছেন, আব্দুল মান্নান আমার ছেলেটা ঢাকা যাইবো, তো সাথে নিয়ে যা, কারণ হ্যাঁ একা যাইতে ভয় পা, একা যাইতে ভয় পা, তুই সাথে নিয়ে যা। বলুন তো চাচার কাছে যদি বাবাই বইলা দিয়ে আসে, বারবার খালি খেয়াল রাখতো না বাতিজা খই ঠিক মতো আছে কিনা? তা আমার নবী বইলা দিছে মাটির কাছে, এ কবর আমার খাদিজা রে, আমার খাদিজা কবরের ভয় পায় রে, ও কবরের মাটি আমার খাদিজা কবরে ভয় পায়। আমি রাসূল বলে দিয়ে গেলাম, একটু খেয়াল রাখিস। শোয়াইলেন, মাটি দিলেন উপরে, মাটি দিয়ে কমপ্লিট করে রাসূল বলতেছেন সবাই চলে যাও। কবরে মাটি দিয়া আমরা কি কবরের পাশে থাকি? একজন আরেকজনকে কি বলি আমরা? কবর ছাড়েন, কবর ছাড়েন, তাড়াতাড়ি ছাড়েন, মুলকিন নকির আসবে। আসলে আপনি ভাববেন না কবর ছাড়লে আসে, কবর যদি নাও ছাড়েন তবু মুলকিন নকির আসবে। রাসূল বলেন, সাহাবীরা রে কবর ছাড়ো, তোমরা কবর ছাড়ো। সাহাবীরা কবর থেকে দূরে যায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের দিকে আগায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দূরে সরাইয়া আপনি কেন কবরের পাশে আগাইতেছেন? আমার নবী বলেন, সাহাবীরা রে তোরা যা রে, আমার খাদিজার সাথে আমার কথা ছিল, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব। সুবহানাল্লাহ। মুলকিন নকিরের সওয়ালের জবাব দিতে আমার খাদিজা ভয় পায়। আমি কথা দিয়েছি খাদিজার সাথে রে, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দিব, তোমরা সরে যাও। সবাই সরে গেলেন, রাসূলের কথাই সবাই সরে গেলেন। আমার নবী খাদিজার মাথার পাশে কবরের পাশে বসে আছেন। 2 মিনিট পার হয়ে যায়, 4 মিনিট পার হয়ে যায়, 5 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, মুলকিন নকির আসে না। ভাই সাহেব, মুলকিন নকির কবরে কয়দিন পরে আসে? মাটি দেওয়ার সাথে সাথে সময় হলো, কবরের কাজ শেষ করে একটা মানুষ কবর থেকে 40 কদম দূরে যাইতে যে সময় লাগবে, এই সময়ের পরে কবরের কাছে মানুষ থাকলেও মুলকিন নকির আসবে। একবারে যদি সেনাবাহিনীর প্রধানকে পারমাণবিক বোমা দিয়া বসাইয়া রাখেন, তারপরেও মুলকিন নকির কবরে আসবে। কষ্ট হইতাছে ভাই সাহেব? আসছেন, রাসূল বৈশা দিছে, কি ব্যাপার? আধা ঘন্টা হয়ে যায় এখনো মুলকিন নকির আসে না, আর কতক্ষণ বসে থাকবো? সাহাবীরা তো দূরে দাঁড়ায়া কষ্ট পাইতেছেন, হাইরে রাসূল বৈশা দিছে, কষ্ট লাগতেছে, রাসূল আসতেছে না, রাসূল হুজরায় যাবে আসতেছে না, ব্যাপারটা কি, ঘরে যাবে আসতেছে না। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে যায় একটা খবর দেস না, আমার বন্ধুরে যায় কও না তাড়াতাড়ি বাড়িতে যাইতো। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম জানাইছে আপনাকে, আমি জিবরাইলও সালাম দিলাম। হুজুর এখানে বৈশা রইলেন। জিবরাইল রে, আমি তো খাদিজার সাথে কথা ছিল মুলকিন নকিরের সওয়ালের জবাবটুকুন আমি রাসূল দিব, এখনো মুলকিন নকির আসতেছে না। হে জিবরাইল, তুমি তো ফেরেশতাদের সর্দার, বলো না মুলকিন নকির কোথায়, কোন সময় আসবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বাসায় চলে যান। হুজুর মুলকিন নকিরের সওয়ালের ভয়ে আপনাকে খাদিজা ওয়াদা করাইছেন, আপনি মুলকিন নকিরের সওয়ালের জবাবটুকু দিবেন। আল্লাহর বন্ধু, যেদিন খাদিজা এই কবরের ভয়ে মুলকিন নকিরের সওয়ালের
জবের ভয়ে ওই খাদিজা যেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাইদা আপনাকে যেদিন জামিনদার বানাইলেন, আপনাকে যেদিন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওয়াদা করাইলেন, ওই দিন আপনার কষ্ট হবে বলে আমার আল্লাহ এই মুলকিন নকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ নিজেই আদায় করে দিয়েছে। দুইজন মহিলার সাথে, তারা তো মহিলা, কিন্তু কি কাজ করার পর এই পরিমাণ মর্যাদা কবরে গিয়া পাইলেন। কিন্তু সকল মহিলাদেরকে কবরে যেতে হবে কিনা বলুন তো? তাইলে আমরাও যাব, মহিলারাও যাবে। যাওয়ার আগে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সকল প্রাণীর উদ্দেশ্যে, সকল প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ নিজে বলতেছেন তাহলে এবার সকল প্রাণীর ওয়াজ শেষ, এখন আমাদের দিকে আসছে আল্লাহ। আল্লাহ বলেন এই মানুষ তোমরা কিন্তু মরবা। তোমরা কেন মরবা জানো? আমি বানানোর সময় তোমরা রে মরার মেডিসিন দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলতেছে কোরআন শরীফে খলিকাল ইনসানু যায়ীফা, আগে বলছে সকল প্রাণীরে, অন ডাইরেক্ট শুধু আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন কোরআন শরীফে খলিকাল ইনসানু যায়ীফা, হে মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি, একবারে দুর্বল। কারণ মরতে যখন হবে অত মজবুত করে লাভ কি? দুর্বল করে বানাইছি। মৌতের টিকিট আমাদের সকলের সাথে আছে কিনা? আজকে আপনাদের মাহফিলে আসছি, এখানে ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিল। জিগান ছেলেদেরকে আমি বলছি যে আমি তো আসলাম, আমার যাওয়ার টিকিট কাটো আগে। যাওয়ার টিকিট কাইটা নিয়ে আইছে, কালকে যাব, আজকেই টিকিট কাটা। তা আমরাও যারা দুনিয়াতে আইছি মৃত্যুর টিকিট সকলেরই কাটা কিনা বলুন তো? মৃত্যুর টিকিট সকলেরই কাটা। আল্লাহ বলেন বান্দারে মরতে হবে। হে মানুষ খলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কেরে? মৃত্যু যখন হবে, মরতে যখন তোমাকে হবে, এত মজবুত করে লাভ কি? যেটা থাকবে না এটারে বেশি খাওয়াইয়া লাভ কি? দুর্বল, মরতেই হবে। আল্লাহ বলতেছেন খলিকাল ইনসানু যায়ীফা, আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে দুর্বল করে বানাইছে। আচ্ছা বলুন তো আসলে আমরা দুর্বল কিনা? কি দুর্বল মিয়া? পুলিশে পারে না কন্ট্রোল করতে, মাঝে মাঝে আমাদের দেশে সেনাবাহিনী মোতায়েন করতে হয়। পুলিশে কন্ট্রোল করতে পারে কি? দুর্বল হইলে নে, আমরা তো দুর্বল না। আল্লাহ তো বলতেছে দুর্বল, আসলে তো আমরা দুর্বল না। আচ্ছা এখন কি আমাদের কথা রাইট হবে নাকি আল্লাহর কথা রাইট হবে? দুর্বল যে আমরা বাস্তবে বুঝুন, একটা মুরগির বাচ্চা, মুরগি যে বাচ্চা ফোটায় দেখছেন তো? একটা মুরগির বাচ্চা দেখবেন ডিমের থেকে সকালবেলা বাহির হয়েছে, বিকাল বেলায় দেখবেন মার সাথে হাঁটতেছে। এবং মা যদি কোনো জিনিস ঠুকরাইয়া খাইতে দেয় দেখবেন বাচ্চা খাইতে পারে না, তবু ঠুকরায়। সকালের বাচ্চা বিকাল বেলা মার সাথে হাঁটে, তাদেরকে দুর্বল বলে নাই, কিন্তু আমাদেরকে দুর্বল বলছে কেন? বাস্তবে আসুন। আচ্ছা আমরা কি সকালে দুনিয়াতে আইসা বিকাল বেলা কোনো মানুষ মার সাথে হাঁটতে পারছি? সারাদিন তো চোখই খুলছি না, দাদি আয়া গালো দিয়ে ধাক্কাইছে। আল্লাহ কয় বান্দারে তোরা দুর্বল কিনা বানাইছি। মুরগির বাচ্চা দুর্বল না, কিন্তু মানুষ দুর্বল। আল্লাহ বলছে খলিকাল ইনসানু যায়ীফা, দুর্বল, তোরা দুর্বল। এখন যদি আল্লাহরে জিগায় আল্লাহ গো আমরা দুর্বল কিরা বানাইছেন, দুর্বল কি দিয়া বানাইছেন? এখানে গ্রাম এলাকার লোকজন অবশ্যই থাকতে পারেন। ছোটকালে আমরা কিন্তু একটা খেলা খেলতাম, এই ঠুলি মুসি দিয়া বালু বাতা খেলতাম ছোটকালে আর কি। আপনারাও খেলছেন কিনা জানি না, আর না খেলার তো কথা না, বাচ্চারা তো সবাই ছোটকালে খেলে। গ্রাম এলাকাতে ঠুলি মুসি দিয়া বালু বাতা রান্না বাড়া করে, আবার ছোট গিরা ঘরও বানায়, ঘর বানায় ছোট গিরা ঘর। এই ছোট গিরা যে গ্রাম এলাকাতে বাচ্চারা খেলার সময় ঘর বানাই, তো এই গড়ের পালা খিলা কি দিয়া দিত আপনারা কি কেউ বলতে পারবেন? গড়ের পালা খিলা কি দিয়া দিত? শোলা, শোলা, পাটখড়ি শোলা দিয়া। আর গড়ের ছানি দিত কচু পাতা, না হয়তো কলা পাতা। এই কচু পাতা, কলা পাতা, শোলার পালা দিয়া বানায়া এই ঘরে আমরা খেলতাম ছোটকালে। প্রশ্ন আসতে পারে
যে হুলার পালা দিয়া কেন, এটা খেলার গর্ত, 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে এটা ভাঙ গেলাম বিদায়, এটা নরম করে বানাইছি। আচ্ছা, আপনাদের কি প্রশ্ন করলে যে ঘরটা কিছুক্ষণ পরে ভেঙে ফেলবেন, এই জন্য ঘরের পালা হইলো শোলা, পাটখড়ি দিয়া বানাইছেন দুর্বল কিরা। আল্লাহ বলেন বান্দারে, তোমরা যখন যেটা ভাঙ্গা লাইবা দুর্বল কিরা হুলার ফালাদা বানাইছো, আমিও তোমরা মৃত্যুবরণ করবা দেখিয়াম, আমিও তোমরা দুর্বল কিরা বানাইছি। অহন আপনাদেরকে জিগাইছি ছোট্ট ঘরটা কিদা বানাইছেন, হোলা দিয়া। আল্লাহরে লন্না জিগায়, আল্লাহ গো আমরা যে তুমি ভেঙে দিবা মৃত্যুবরণ করব, আমরা তুমি কি দিয়া বানাইছো, আল্লাহ তুমি কি দিয়া বানাইছো বলো। আল্লাহ জবাব দিবেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি শুলার চাইতে আরো নরম এমন এক জাতীয় জিনিস দিয়া তোমাকে বানাইছি দুর্গন্ধযুক্ত। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নাপাক, একবারে দুর্বল, একবারে নরম জিনিস দিয়া তোমাকে বানাইছি। কাজেই তোমার একদিন মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুর থেকে বাঁচার ক্ষমতা তোমার নাই। তাইলে খোদা গো, এবার লন জাগাত যায়, আমরা যখন মইরেই যামুগা তখন কি করতে হইব কোন? খালি বাড়ি ঘরেই করবেন না, আল্লাহ কি বলতেছে কি করতে হবে বান্দা শুনো। তখন তো আমরা এইদিকে খেয়াল নাই, খালি বলি বাড়ি একটা করছি, আরেকটা দরকার। পোলা আছে 5টা, বাড়ি লাগবো 5টা, নিজের লাগবো 1টা, 6টা। মিস্ত্রি সাহেব পোলা থাকে 2টা লন্ডন, টাকার অভাব নাই, 2টা থাকে আমেরিকা। পোলারা দেশে আসবে, ফার্নিচার বানানোর দরকার। মিস্ত্রি কি কাঠের ফার্নিচার ভালো হবে? দেখবেন মিস্ত্রি বলবেন, চাচা একবারে একটা গুণ কাছে আসতে পারবে না, সেই কাঠটার নাম হইল সেই গুণ। কোন গুণ? ঘুমায় রয়েছেন আপনারা? যে কাঠের কাছে গুণ আসে না, সে কাঠটার নাম কি? সেই গুণ। মহাজন বললেন মিস্ত্রি যত টাকাই লাগুক যাতে গুণে না ধরে এমন কাঠ, সেই গুণের ফার্নিচার ঘর ভরলেন। এর চেয়ে সাজ সরঞ্জাম আর বাকি নাই, সব ঘর সাজাইলেন। আবার 5 বছর পরে মিস্ত্রির সাথে দেখা, মিস্ত্রি সাহেব আপনার পরামর্শে যে কাঠে ফার্নিচার বানাইছিলাম, একটা ফার্নিচারেও একটা গুণ এই পর্যন্ত ধরতে পারে নাই। তোমার কথা রাইট। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এমন কাঠ দিয়া ফার্নিচার বানাইছো 5 বছর পরেও একটা গুণে ধরে নাই, কিন্তু তোমার ফার্নিচারে গুণে ধরে নাই। তোমার বিল্ডিং এর মধ্যে জং পড়ে নাই, ময়লা পড়ে নাই, কিন্তু তোমার মধ্যে যেন গুণ ঢুইকা গেছে। তোমারে কিন্তু গুণে ধরে নাইছে, সব ঠিক আছে, কিন্তু তুমি বিদায়। অনেক সময় দেখবেন বাড়ির গেটে নাম লেখা আছে আব্দুল মালিক, জিজ্ঞেস করলে মালিক সাহেব কোথায়? বাচ্চা দেখে নাইসা কয়, কাকে খুঁজেন? মালিককে। কোন মালিক? ওই যে গেটে লেখা। ও খবর রাখেন নাই? গেট আছে, নাম আছে, বাড়ি আছে, কিন্তু বাড়িওয়ালা মালিক নাই। সব থাকবে, আমরা থাকবো না। সে ওয়াজ কোরআন শরীফে আল্লাহ করতেছেন। কেন বান্দারে এত কিছু করলি, কিন্তু এই জায়গায় যাও, কোন জায়গায়? তোমার যে মরতেই হবে, মরার মন্ত্র দিয়া তোমাদেরকে বানাইছি। তাহলে এখন আমরা কি করতে হবে? আল্লাহ গো, আমরা এখন কি করব? আল্লাহ আমাদের জবাব দিচ্ছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ আর জিন, শোনো, আমি তোমাদেরকে বানাইছি একটা কারণে, সে কারণটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। তাইলে আমরা মৃত্যুর আগে কি করার জন্য আল্লাহ বলছে বলুন তো? কি করতে হবে? সকলে বলতে হবে, কি করতে হবে? কার ইবাদত করতে হবে? না বুশের, মন্ত্রীর, চেয়ারম্যান সাহেবের? কার ইবাদত করতে হবে? আমরা বানাইছে কে? আল্লাহ। কোন আল্লাহ? যার জমিনে থাকি, যার আকাশ থেকে বৃষ্টি পায়া আমাদের হৃদয় ঠান্ডা হয়, ফসলে বরকত হয়, যার নদী নালা সাগর থেকে আমরা মাছ ধরে ধরে খাই, লবণ উড়াইয়া খাই। সে আল্লাহর ইবাদত করতে হবে। বলুন কার ইবাদত? আল্লাহ। এখন ফেরেশতাদেরকে বলতে, ফেরেশতারা এত রাত্রে কিছু মানুষ আমার আল্লাহ কইতেছে, ব্যাপারটা কি? ফেরেশতারা কই, খোদা গো, তারা এখন বলতেছে তোমার ইবাদতের কথা,
তোমার ইবাদত বলে করা দরকার। তোমার আল্লাহ কইয়া ডাক দিয়া বলতেছে আল্লাহর ইবাদত। আল্লাহ কই তারা কি আমার আল্লাহ কইছে? কইছে তো। তাহলে আমারে যে আল্লাহ কইয়া ইবাদতের কথা স্বীকার করছে, এই পর্যন্ত তো ইবাদত করতে পারে নাই। এই পর্যন্ত ইবাদত না করার কারণে যা গুনাহ হয়েছে, এই যে ইবাদতের জন্য স্বীকার করে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, এই পর্যন্ত যা গুনাহ ছিল আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখন থেকে যদি আমরা ইবাদতে শরীক হয়ে যাই তাহলে কি পাবো? আসুন সামনে বাড়ি। আল্লাহর ইবাদতের জন্য এখন প্রশ্ন আসতে পারে, আমরা যদি আল্লাহর ইবাদত করি, হুজুর আল্লাহ আমাদের কি দিব? লন আল্লাহর জিগাই। অনেক সময় দেখবেন বাচ্চা পোলাপান স্কুলে যায় না, মা বলেন বাবা স্কুলে যাও, বাবাও বলতেছেন স্কুলে যাও না। মাঝে মাঝে বাচ্চা পোলাপান দেখেন জবাব দেন, আব্বু স্কুলে গেলে আমারে কি দিবেন? মা আমাকে কি দিবেন স্কুলে গেলে? মা দেখেন বলে, বাবা দেখেন বলে, যাও তোমাকে আজকে স্কুলে গেলে 10টা টাকা তোমাকে দেওয়া হবে। বাচ্চা মাকে স্কুলে যাইলে কি দিবেন প্রশ্ন করলে মা যদি জবাব দেয় 10 টাকা দিবে। আমরা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বললেন আমরা যদি ইবাদত করি আল্লাহ কি দিবে? সকলে মিলে লন আল্লাহরে জিগাই, আল্লাহ গো আমরা তোমার ইবাদত করলে তুমি আমারে কি দিবা কও? আল্লাহ জবাব দিতেছে কোরআন শরীফে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জবাব দেন, আজকের মাহফিলের আমার আদুরের বান্দারা শোনো, মার কাছে যখন ছেলে প্রশ্ন রাখে স্কুলে যাও, স্কুলে গেলে কি দিবা? মা তোমাকে 10টা টাকা দিল। আমার কাছে যখন প্রশ্ন রাখছো আমার ইবাদত করলে তোমরা আমি আল্লাহ কি দিব প্রশ্ন রাখছো, বান্দারারে জবাব নিয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারারে তোমরা যদি আমি আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকো, কথা দিলাম আমি তোমাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মধ্যে ঢুকাইবো। এই ওয়াদাটা কার? এখন কিভাবে ইবাদত করবেন? ইবাদতে যেই বেজাল, খাস করে বাংলাদেশে কি বলেন, এক হুজুর কয় এমনে, আরেক হুজুর কয় হেমনে, এক পিসাব কয় এমনে, আরেক পিসাব কয় হেমনে, অনেক সময় ফিরে ফিরে লাগিয়া বইটা। এখন যদি প্রশ্ন করি প্রভু গো আমরা কিভাবে ইবাদত করে জান্নাতে যাব, আমার আল্লাহ তাও ফায়সালা করে দিচ্ছেন, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথা মতো ইবাদত করো, আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। আল্লাহ বলতেছেন জান্নাতে যাইতে গেলে আমার এই নবীর কথা মাইনা কাজ করতে হবে। নবী যেভাবে বলে এটাই হবে জান্নাতি ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীর কথাগুলি মানলে আমাদের লাভ হবে না লস হবে? এই নবীর কথা মানা দরকার আছে কিনা বলুন তো? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর নবীর কথা মানতো কিনা? আল্লাহু আকবার। কিভাবে মানতো দেখেন। আমার নবী একদিন বলতেছেন, আবু বকর জি মনে হয় মক্কায় থাকতে পারবো না রে, হিজরত করতে হবে মদিনায়, সঙ্গী হবে তুমি আবু বকর। মনে হয়, আসলে নবীর মনে হয়টাই কনফার্ম। এদিন থেকে আবু বকর রাত্রে এশারের নামাজ পড়ে কিছু সামানা লইয়া, কাদের মধ্যে সামানার বোঝাটা লইয়া দরজার কিনারে দাঁড়ায় রইছে। সারা রাত পার হইয়া ফজর আজান পড়ে গেছে, নামাজে চলে গেছে। এইভাবে
একটানা 6 মাস পর্যন্ত নবীর কথা মান্য। বলুন কার কথা মান্য? নবীর কথা। 6 মাস পর্যন্ত দরজার। 6 মাস শেষ যেদিন রাত্রের বেলা নবী আইসা ডাকতেছে। কেন? আবু জাহেল 40টা বংশ থেকে 40 জন শক্তিশালী যুবক নিয়ে আমার নবীর হুজরা মক্কা নগরীতে আমার নবীর ঘরকে ঘেরাও করেছে। আবু জাহেলের নেতৃত্বে 40 জন যুবক 40টা বংশের তরবারি হাতে নিয়ে এমন ভাবে ঘেরাও করেছে। আবু জাহেলের নির্দেশ, আমার ভাতিজা যেন এই ঘর থেকে বাহির হইয়া যাইতে না পারে, এই ঘরের মধ্যে ভাতিজাকে শেষ করে দাও। কিতাবে লেখে যুবকগুলি এইভাবে দাঁড়াইছে ঘরের চারপাশে, একজনের পিঠের সাথে আরেকজন পিঠ লাগাইছে যাতে ফাঁকে দিয়া যাইতো না পারে। নবী ঘুমিয়ে আছে, জিবরাইল এসে ডাক, ইয়া রাসূলুল্লাহ, আর ঘুমাবেন না, অবস্থা ভালো না। কি রে জিবরাইল? হুজুর, আবু জাহেলের নেতৃত্বে আপনি রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চারদিক ঘেরাও করে আবু জাহেলের সঙ্গ ফাঙ্গরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে যেতে দিবে না। নবী ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়, বন্ধু গো, আমি আল্লাহ যখন তোমার পক্ষে আছি কোনো চিন্তার কারণ নাই। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? আচ্ছা, জিবরাইল আমার বন্ধুর হাতে এক মুষ্টি বালি দিলেন। কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে একটা আয়াত বন্ধুর কানে খবর দিলেন। হুজুর আয়াতটুকুন তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দেন। ফু দিলেন। ও আল্লাহর বন্ধু, বালুটুকু ঘরের ভিতর থেকে ছিটাইয়া দেন। আমার নবী ডাকে, এরা জিবরাইল, বালু ঘরের মধ্যে ছিটাইলে বালি কি বাহিরে যাবে? হুজুর, ছিটানোর দায়িত্ব হলো আপনার, বাহিরে নিয়ে এই বালু তাদের চোখে চোখে পচাইবার দায়িত্ব হলো আমি জিবরাইলের। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আসুন, আগে ভারী কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আল্লাহ বলতেছেন, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। নবীর কথা মানলে কি হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বালুর মধ্যে আপনি ফু দিয়ে দেন, বালু ডিল মেরে দেন। রাসূল ডিল মেরে দিলে, জিবরাইল, আরবের বালু আমাদের দেশের বালুর মতো নয়, শুধু পাথরের কণা, কাড়াওলা পাথরের কণা, প্রত্যেকের চোখে চোখে 2টা কইরা পৌঁছাইছে। যুবকেরা নবীকে মারবে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন চোখের মধ্যে পাথরের কণা, খালি চোখের মধ্যে হাত দিয়ে ক্যাসলাই, কি হলো কি হলো কি হলো? এমন সময় একজন বলে, ওই তো রাসূল যাইতেছে গা। আসলে হেরাই হেরা, একজন আরেকজনকে মারা শুরু করছে, মনে করছে রাসূল যাইতেছে, যারে মারছে হেরই ভাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, হেরা যখন মারামারি লাগছে, এই ফাঁকে দিয়ে আমার বন্ধুরে বের করে দে। রাখে আল্লাহ আর মারে আল্লাহ, হেরারে আল্লাহ মারে, বাঁচাইব কে? রাখে আল্লাহ নবীরে, মারবে কে? আবু জাহেল একবার নবীরে মারবার লাগিয়া, বুঝছেন,
নবীরে মারতো, কই ভাতিজা লোক কিছুতেই কুলাইতে পারি না, মেরে নেবো ভাতিজারে। কিভাবে মারবো? এই খানে কাবাই চাইতে রাস্তার মধ্যে একটা গর্ত করছে, সারা রাত্রে একটা গর্ত করছে, গর্ত কইরা রাত্রে শেষ ভাগে উপরে দিয়া পাতালতা দিয়া ঢাইকা রেখা, পাতালতা দিয়া ঢাইকা ঘরের মধ্যে বৈশা তাকায় রইছে। ভাতিজা গর্তে বাইরে রাস্তায় যাইবো, তো এই গর্ত তো আর দেখবে না, পাড়া দিব, গর্তের মধ্যে পড়বে, আমি মাটি দিয়া ভাতিজারে বিদায় করে দিব, হ্যাঁ খুশি, রাত্রে ঘুমায় না, খুশি। আমার নবী তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হইলে আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু তো এই রাস্তা দিয়ে পার হবে, আবু জাহেল গর্ত করছে রে, এই গর্তের উপরে তোর নূরের পাখাগুলো বিছাইয়া দে। নূরের পাখাগুলো জিবরাইল বিছাইয়া দিয়ে রাখছে, নবীজি তো পার হয়ে গেছে। আবু জাহেল কয় এই তো পড়ছে, কারণ গেছে যখন তো অবশ্যই পড়ছে, কিন্তু জিবরাইলের নূরের পাখা দিয়া যে রাসূল পার হইছে তার তো এই খবর নাই। তাই গেছে দেখবার জন্য, যাইয়া গর্তের কিনারে খারুইয়া চাইছিল দেখতো পড়ছে কিনা। পড়তে গিয়া সারা রাত তাই ঘুমাইছে না, তো নিজের তো স্ক্রু বল্টু না ডিলে রিছে অগমা থাইকা দেখতে চাইছিল, তাই নিজেই একবারে তাউর খাইয়া গর্তের মধ্যে পড়ছে। পইরা গিয়া দেখে ভাতিজা তো নাই, আমি চাচা দি। হাই হাই, কি হলো, কি করলাম, কি আর হইলটা কি? সকাল হয়ে গেলে রাস্তার মধ্যে গর্ত দেখলে বলুন তো মানুষ গালাগালি করবে না? হ্যাঁ, কোন হারামজাদারে রাস্তার মধ্যে গর্ত করছে, আইসাই যাই দেহে হেই গালি দে হারামজাদা। গর্তের কিনারে যাইয়া দেহে সাসাদি, হাই হাই সাসা আপনি, হ্যাঁ বেটা আগে আমারে গালি দিয়া হন আবার সাসা কস। আল্লাহ কই তুই গালিও খাইবি, সাসাও শুনবি। শত শত মানুষ চারদিকে ঘেরাও, হলো নাকি গর্ত কোন, কেন ব্যাপারটা কি? কই কারো কাছে কইস না, আমার ভাতিজা লেগে করছিলাম। আল্লাহ কই কারো কাছে কইতো না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলের কাছে কমু। সুবহানাল্লাহ। কন্ত খালি আবু জাহেলের খবর কেন? আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলের কোন নবীর আমলে কি হইছে না হইছে, আচ্ছা সকল খবর আমরা জানি কিনা কন্ত? আমার নবী একদিন এই অবস্থায় চোখের পানি ছাইরা বলতেছে, মাবুদ আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলের কাহিনী আমার উম্মতে জানে, সকল নবী রাসূলের উম্মতের কাহিনী আমার উম্মতে জানে, সব আমার উম্মতে জানে। অনেক সময় দেখছেন না, মার বাবাই কথা বলতেছে, ছোট্ট বাচ্চাটা কাছে গেছে, মা কয় হ্যাঁ সামনে কথা কইও না, হ্যাঁ সামনে কথা কইলে হ্যাঁ যে বাতা ফোরা মানুষের কাছে গিয়ে আবার কয়ে দিব। আমার নবী বলেন, প্রভু গো আমার উম্মতে বাতা ফুরা উম্মতে সকল কাহিনী জানে। আমি নবীর একটা ভয় লাগে গো, আমার উম্মতের কাহিনী নিয়ে আবার হেরা যায় না ফালা। আমার আল্লাহ কই বন্ধু গো তোমার উম্মতের সকল নবী রাসূলের কাহিনী জানাইলাম, কিন্তু তোমার উম্মতের কথা আমি কারো কাছে কমো না। ছেলে যদি অন্যায় করে বাবার কাছে কমো না, মেম্বার সাহেব অন্যায় করেছে চেয়ারম্যান সাহেবের কাছে কমো না, পুলিশ অন্যায় করেছে ওসি সাহেবের কাছে কমো না, মেয়ে অন্যায় করেছে মার কাছে কমো না, কারো অন্যায় আমি কারো কাছে কমো না। অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তুমি নবী কেউ জানতে দিব না গো। তারা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ না জানাইয়া গোপনে গোপনে ক্ষমা করে দিব। কি মজার ব্যাপার, কি যে আমাদের ভাগ্য আখির নবীর পক্ষে, আখির নবীর উম্মত হইয়া আজকে নবীর পক্ষে মাহফিলে বসে রাত্র কাটাইয়া দিচ্ছি। এর বিনিময় কি দিবি আল্লাহ? আসুন সামনে বাড়ি, আর বেশি সময় আলোচনা আমি করবো না, কষ্ট দেব না। আসুন, রায় তো আর শেষ হই, বেশি আর বাকি নাই। এভাবে আবু জাহেল বলতেছেন, তোরা আমারে গর্তের মধ্যে ফালাইয়া গালি দেস, আবার চাচা কোস আমারে উঠাস না। সকলে কয় চাচা কারণটা কি কন্যা? কর কারণটা ছিল ভাতিজারে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য এই কারণটা করছিলাম। তাইলে আপনি পড়লেন কেমনে? আইসে দেখতে চাইছিলাম ভাতিজা পড়ছে কিনা, অহন তো আমি পড়ে গেলাম, আমার উঠাস না। আল্লাহ কয় অহনই উঠতি, যার লেগে গর্ত করছস। এই খবরটা সারা পৃথিবীর মানুষের জন্য বাউকেরা ইতিহাস কইরা তারপরে না উঠতি। একজন খুব দরদী ছিলেন, কাছে গিয়ে কয় চাচা উপরে হাত দেন, আমি আপনার টান দিয়া উঠাবো। আবু জাহেল উপরে হাত দিছে আর তার দরদী নিচে হাত দিছে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু না আসা পর্যন্ত এখানে হাত যাতে মিল না হয়, এখানে একটা কাজ তুমি করে দাও যাতে মিল না হয়। জিবরাইল কই খোদা গো আদাত বাকি রাখলে হবে? আল্লাহ কয় হ্যাঁ হবে তো। এখানে লাগাইয়া দিলেন,
আখিরি নবী না আসা পর্যন্ত আদাত বাকি থাকবে, আদাত পুরা হইতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। নিচে হাত দিচ্ছে, সামান্য ব্যবধান, হাত দিলেই লাগাল পাওয়ার কথা, কিন্তু একজনের হাতের সাথে আরেকজনের হাত মিলে না, বাকি হইল আদাত। আবু জাহেল কই, আরে বুকারা আদাতের জন্য লাগাল পাই না, এক হাত রশি দিলেই তো হয়। এক হাত রশি দিলে আমার আল্লাহ কয় জিবরাইল রে, মাবুদ গো আদাত ঠিক আছে, দিছে এক হাত রশি, বাকি আদাত। আবু জাহেল কই, আরে বুকা দুই হাত রশি দে, দিলে দুই হাত রশি, বাকি হইল আদাত। আমার আল্লাহ জিগায় জিবরাইল, না মাবুদ ঠিক আছে, আদাত পুরা হবে না। পুরা হয় না। কিতাব বলেন দিতে দিতে 70 গজ 140 হাত রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয়। দেখেন না মাঝে মাঝে দোকানও লেখা থাকে আজ নগদ কাল বাকি। এক বেচারা গরিব মানুষ চাউল কিনতে গেছে, 2 কেজি চাউল নিবে, বাচ্চা কাচ্চা কানতেছে, যাইয়া দেখে লেখা আজ নগদ কাল বাকি। আজকে যখন নগদ বাকি আজকে দিবে না, কালকে দেখা যায় বাকি দিবে, কালকে সকালে এসে নিব। সকালবেলা ডাইকা দোকানতে উঠাইছে, ভাই সাহেব 2 লাখ চাউল দেন। আমি তো আবার চায়া দেহে কি লেখা আজ নগদ। আচ্ছা এইটা ভাই সাহেব, এই নগদ কি জীবনে, এই বাকি জীবনে নগদ হইব? আল্লাহ কয় জিবরাইল, বাকি লাগাইছি, আল্লাহ বাকি লাগাইছি আদাত। 70 গজ রশি দেওয়ার পরেও আদাত আর পুরা হয় না। এবার কি করতে পারি? অবশেষে নিচ থেকে আবু জাহেল উপরে তাকাইয়া ডাকে, তোরা কারা রে, আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না, মন বলে মাটি আমাকে ধরে ফেলবে, আর রশি দিস না। আমার বাতিজা কই রে, আমার বাতিজা সারা উঠাইতে পারবি না। একজনে দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা 70 গজ মাটির নিচে, আমরা যদি হইতাম তাহলে কি করতাম বলুন? 70 গজ, 2-4টা পাথর উপরেতে ছাইরা দে, শেষ হইয়া যাক, বহু জ্বালা জ্বালাইছে। দয়ার নবী, মায়ার নবী, এত কষ্ট যে নবীকে দিল আবু জাহেল চাচা হইয়া। আমার নবী চাচা বিপদে গর্তের মধ্যে খবর পাইয়া চট করে ঘর থেকে বেরিয়ে যাইতেছে, গর্তের কিনারে যাইয়া ডাকে, চাচা গো এ গর্ত তুমি কার জন্য করছো? এবার জবাব দেন ভাতিজা, আগে গর্তের উপরে উঠাও বলবো। আমার নবী বলেন, চাচা গো আমি যখন আসছি নিশ্চয়ই তোমারে উঠাবো, বলো এই গর্ত কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা রাগ হইও না, এ গর্ত আমি তোমার জন্য করছি। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চাচা চাচা গো এইভাবে আর কত আমার সাথে দুশ্মনী করবা? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা নাই, তুমি না নিজে আমাকে একদিন ছোটকালে জংলার কিনার থেকে নিয়ে আসছো। নবীজির বয়স যখন 6-এর কম ছিল, একদিন বাবার ব্যথায় কানতে কানতে সন্ধ্যার দিকে বাঘবাল্লুকের জংলার দিকে আমার নবী রওনা হয়ে যায়। যাইতে 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 জংলার কাছাকাছি যায়, কানতে কানতে বাবা বাবা কইয়া কান্দে, আব্বু আব্বু কইয়া কান্দে। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিলেন ঘোড়া চালাইয়া, কাছে আইসা দেখে ভাতিজা কান্দে, দৌড়ে পিছি পিছি যাইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ আর সামনে যাও না, আর একটা কদম সামনে যদি যাও জংলার বাঘ তোমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ চাচা তুমি না নিজে দেখেছো আমি বাবার ব্যথায় কান্দি, আর তুমি আমাকে উঠাইয়া আমার মার কাছে পৌঁছে দিয়ে না বলেছিলা, আমেনা রে আমি যদি না দেখতাম তোর সন্তানকে জংলার বাঘে খেয়ে ফেলতো। আমার মা আমেনা তোমাকে কি বলেছিল? আমেনা এই খবর পাইয়া জবাব দেন, রে আবু জাহেল না না, আমার এই সন্তানকে জংলার বাঘে খাইতে পারবে না। রে আমেনা তুমি কেমনে জানো খাইতে পারবে না? আমেনা বলেন, আবু জাহেল রে আমার এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে, একটা জংলার বাঘ আইসা আমাকে কানে খবর দিয়েছিল, আমেনা গো তোমার পেটে রাহমাতাল লিল আলামিন গো আমেনা, জংলার বাঘ আমার পায়ে সালাম করে বিদায় হয়ে গেছে। আবু জাহেল যেই নবী পেটে থাকার সময় জংলার বাঘ আমাকে খবর দিয়া সালাম করে যায়, এই শিশু নবীরে জংলার বাঘে খাবে না।
শুধু তাই নয়, আমি একদিন এই নবীকে পেটে লইয়া, পেটে থাকা অবস্থায় মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। 60-70 ফিট নিচে পানি। আমি বালতির মধ্যে রশি লাগাইয়া পানি উঠাবো, কুয়ার পারে গেলে কে যেন সাফা পর্বতের উপর থেকে ডাকতেছে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধুর মা আমেনা পানি উঠানোর জন্য কুয়ার পারে দাঁড়াইছে রে, আমার বন্ধুকে পেটে লইয়া রে জিব্রাইল। এত নিচ থেকে আমার বন্ধুর মা আমেনা বন্ধুরে পেটে লইয়া যদি পানি উঠাই রে জিব্রাইল, আমার বন্ধুর মার কষ্ট হবে। আমেনার বালতিওয়ালা রশি নিচে ছাড়বার আগে রে জিব্রাইল নিচের পানিগুলি উপরে উঠাইয়া দে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।